পার্টটায় কারোর কি কোনো কোয়ারি আছে? থাকলে আমাকে একটু বলে দিন, কারণ এরপরে আমরা প্র্যাকটিক্যালি অনেকটা এগিয়ে গেলে তখন আর পেছনে ফেরত আসা সম্ভব হবে না। কারোর কি কোনো ডাউট, কারোর কোনো কোয়ারি? অভিজিৎ স্যার বলছেন যে খুব ভালো শেখাচ্ছি। থ্যাংক ইউ স্যার, আপনাদের যে উপকারে আসছে এটাই আমাদের কাছে বড় পাওনা। তো দেখুন, আমি একটু ছোট্ট করে রিক্যাপ করে দিই। আমাদের অনেকের কাছে কোনো না কোনো প্রোডাক্ট আছে, কিন্তু এমন অনেকে আছি যার কাছে কোনো প্রোডাক্ট নেই। তো তার কাছে কি উপায় আছে? সে হয়তো অ্যামাজন বা ফ্লিপকার্টের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে সে জয়েন করলো, সেখান থেকে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো কোনো প্রোগ্রাম থেকে প্ল্যাটফর্ম থেকে কোনো প্রোডাক্ট নিয়ে সেটাকে বিক্রি করলো, এবং সেখান থেকে সেই প্ল্যাটফর্ম যে কমিশনটা বা অ্যাফিলিয়েট ফিটা দিল, সেটা থেকে আর্নিং করার একটা রাস্তা আছে। আর আপনাদের যাদের নিজস্ব বিজনেস আছে তারা তো নিজের প্রোডাক্ট সম্পর্কে খুবই ভালো করে জানেন, আপনারা এখানে নিজের প্রোডাক্ট সম্পর্কে বলবেন। আপনারা বা আপনি যদি একজন মার্কেটার হন, সেক্ষেত্রে আপনার হয়তো কোনো বিজনেস নেই, আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসকে প্রমোট করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের বিজনেস কি সেটা একটা বেসিক আইডিয়া আপনি নিলেন, তারপরে সেই আইডিয়াটাকে বা তার বিজনেসটাকে কিভাবে গ্রো করবেন তার জন্য এআই কে আমরা একটা প্রম্পট দিয়েছিলাম যে আমি তোমাকে যে লিঙ্কটা শেয়ার করছি বা আমি যে প্রোডাক্টটা সম্পর্কে তোমার থেকে জানতে চাইছি, সেই প্রোডাক্টটাকে ভালোভাবে তুমি অ্যানালাইজ করো এবং এর জন্য সেরা 5টা ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট টাইপের অ্যাড ক্রিয়েটিভের সংক্ষেপে একটা ধারণা দাও। তো এইটা লিখেছিলাম আমরা প্রথমে এইরকম একটা প্রম্পট দেওয়াতে। তো আমি যেহেতু এখানে একটা লিঙ্কের কথা বলেছিলাম, তো আমাকে চ্যাটজিপিটি সেখানে রিপ্লাই দিয়েছে যে অবশ্যই আপনি আপনার লিঙ্কটি শেয়ার করুন। তো আমরা একটা লিঙ্ক শেয়ার করেছিলাম। এক সেকেন্ড, আমি একটু লিঙ্কটা খুলে নিই। আপনাদের মধ্যে থেকেই একজন ম্যাডাম বলেছিলেন যে শাড়ি নিয়ে দেখাতে, তো শাড়ির একটা এরকম প্রোডাক্ট আমরা চুজ করি এবং সেই শাড়ির লিঙ্কটাকে এখান থেকে, এই যে দেখুন ওপরে লিঙ্ক কপি করার অপশন আসছে, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে এন্টার করেছিলাম। এই অবধি কালকে করেছিলাম। তো এবার লিঙ্কটা পেয়ে যাওয়ার পরে চ্যাটজিপিটি আমার হয়ে বা আপনার হয়ে পুরোপুরি এই প্রোডাক্টের সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করেছে এবং গ্যাদার করার পরে বেস্ট 5খানা অ্যাড ক্রিয়েটিভের আইডিয়া যেটা ওর মনে হয়েছে সেটা আমাদের সামনে তুলে ধরেছিল। এবার সেটা হতেও পারে ও ঠিক বা ও ভুল, বা আধা ঠিক আধা ভুল হতে পারে, কারণ এআই আমাদের জন্য সবটা করে দেবে না, কিছুটা করে দেবে, একটা আইডিয়া দেবে, বাকিটা কিন্তু আমাদেরকে হিউম্যান ব্রেন কাজে লাগাতে হবে যে তোমার এইটা ঠিক বা এটা ঠিক নয়, এটা এই জাজমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে। তো দেখুন, ও মোটামুটি আমি যেটুকুনি কনটেক্সট দিয়েছিলাম তার উপরে বেশ 5খানা আইডিয়া দিয়েছিল, যার মধ্যে প্রথম আইডিয়া ছিল যে 500 এর নিচে এত সুন্দর, যেখানে হুক লাইন যেটা ও ভেবেছে, আমি ভাবিনি 500 এর কমেও একটা শাড়ি এত প্রিমিয়াম দেখাতে পারে। তো এটা একটা হুক পয়েন্ট হতে পারে। নেক্সট আইডিয়া যেটা দিয়েছে যে অনলাইন শাড়ি অর্ডার করলে সাধারণত যা হয়, কিন্তু এবার মানে আমরা যেটা চিরাচরিত দেখে এসেছি যে অনলাইন প্রোডাক্ট পারচেস করলে সেখানে হয়তো যে রেজাল্ট বা যে ছবিটা আমরা দেখি সেই অনুযায়ী রিয়েলিটিতে সেটা হয় না। হাতে যখন পাই হয়তো তার চেয়ে অনেক পুয়ার কোয়ালিটির মেটেরিয়াল পাই বা ফার্স্ট কপি মেটেরিয়াল পাই। তো সেই মিথটা যাতে ভাঙা হয় সেই ধরনের একটা ক্রিয়েটিভ আইডিয়া দিয়েছে। নেক্সট ধরুন ওয়েডিং গেস্ট, যে আমার ফ্রেন্ডের ওয়েডিং এ কি পরবো বুঝতে পারছিলাম না, তারপর 500 এর নিচে এটা পেলাম। ফোর্থ আইডিয়া হিসাবে যেটা দিয়েছিল যে একটা শাড়ি 3টে কমপ্লিটলি ডিফারেন্ট লুকে, এবং 5 নম্বর, এবং তারপরে ও নিজেই দেখুন র্যাঙ্কিং করে দিয়েছে। আমি হলে প্রথমে এই 3টি টেস্ট করতাম, তার মধ্যে ওদের 1 2 3 করে র্যাঙ্কিং করে দিয়েছে এবং বাকি যাবতীয় ডিটেলস দিয়েছে। তো মোটামুটি ভাবে তো শেয়ার করলাম। দেখুন একটা এআই এজেন্ট কতটা নিটলি একটা কাজ করে দিয়েছে। দেখুন ও কিন্তু আমাদের প্রায় 70 to 80% পারফেক্ট একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে তুমি এইভাবে অ্যাডটা করো, কি তাই তো? ও আমাদের কাজ
প্রায় 70 to 80% সহজ করে দিয়েছে। তো আমরা প্রথমে ভাবতেই পারছিলাম না যে এই প্রোডাক্টটাকে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। একটু আমাকে চ্যাট বক্সে জানান যদি আপনারা আমার সঙ্গে একমত হন, বা দ্বিমত থাকলে সেটাও জানান। এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় আমার সঙ্গে একমত হতে হবে। ওকে, তাহলে এই অবধি আমরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন এবার আমাদের একদম নেক্সট স্টেপ যেটা আছে সেটাই যেতে হবে, যেটা আমি গতকালকে একটা ওভারভিউ দিয়েছিলাম আপনাদেরকে। একটা আইডিয়া পেয়ে যাওয়ার পর সেই আইডিয়াটাকে আমাদেরকে তো একটা স্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। তো এই স্ক্রিপ্ট রাইটিং এর কাজটাও আমরা কিন্তু চ্যাট জিপিটি বা যে কোনো এআই এজেন্টের হেল্প নিয়ে করব। তো ধরে নিন আমার এই 2 নম্বর আইডিয়াটা ভালো লাগছে এর মধ্যে, আমি কথার কথা। তো সেক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, আমি আর একটা কাজ করে নিই, আমার একটুখানি সময় দিন। আমি আপনাদের জন্য একটা প্রম্পট রেডি করে রেখেছি, সেগুলো আমি ক্লাসের শেষে শেয়ার করে দেবো। আপনারা আমাদের ফেসবুক কমিউনিটিতে এটা পেয়ে যাবেন। এখন আপাতত ক্লাসটায় মন দিন। তো প্রথমে আমরা এই প্রম্পটটা ইউজ করেছিলাম। তো সেকেন্ড প্রম্পট হিসাবে যেটা আইডিয়া থেকে আমরা আইডিয়া পেয়ে গেছি, এবার আইডিয়া থেকে আমাদের সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে স্ক্রিপ্টিং। তো এই স্ক্রিপ্টিং এর জন্য আমরা কি করব চলুন দেখে নেওয়া যাক। এটাকে আগে কপি করি। কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম। এখানে আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন তো ক্লিয়ারলি? এখানে চ্যাট সেকশনে আমি যেটা লিখছি চ্যাট বক্সে, বিশেষ করে যারা মোবাইল থেকে দেখছেন। ওকে, আমি এখানে বলেছি তোমার দেওয়া 1 নম্বর। ধরুন এখানে এই ক্ষেত্রে আমার 2 নম্বর আইডিয়াটা পছন্দ হয়েছে, তো আমি এখানে 2 লিখলাম। তোমার দেওয়া 2 নম্বর আইডিয়াটা আমার বেশ পছন্দ হয়েছে। এই আইডিয়ার উপরে একটা 15 থেকে 20 সেকেন্ডের ইউজিসি স্টাইল অ্যাড স্ক্রিপ্ট লিখে দাও। এটা আপনাদের দেখানোর পারপাসে আমি 15 থেকে 20 সেকেন্ড রেখেছি। তো এটা আপনারা চাইলে 30 সেকেন্ড রাখতে পারেন, 1 মিনিট রাখতে পারেন, 1.5 মিনিট রাখতে পারেন, 2 মিনিট রাখতে পারেন, সেটা আপনাদের চয়েস আপনাদের। তবে একটা স্ট্যান্ডার্ড অ্যাড কিন্তু, আচ্ছা একটু লেখালেখিও করতে হবে আমাকে এর সাথে। একটুখানি সময় দেবেন। আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড কমার্শিয়াল অ্যাড বলুন বা যে কোনো অ্যাড আপনারা ভালো করে যদি অবজার্ভ করেন, তো সেই অ্যাডের ডিউরেশন কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়। আপনি যদি আপনার প্রোডাক্টকে 20 সেকেন্ডের মধ্যে মানুষের কাছে তুলে ধরতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার রিসার্চ প্রপার হয়নি, বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ততটা কনফিডেন্স এখনো তৈরি হয়নি যতটা হওয়া উচিত। কারণ আপনার প্রোডাক্টকে যদি আপনি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা মানুষের কাছে আকর্ষণীয় না করে তুলতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট নিয়ে বিশেষ করে ভাববার জায়গা আছে। হয়তো আপনার প্রোডাক্টের কোয়ালিটিতেই অনেক কিছু কি বলবো ইমপ্রুভ করার জায়গা আছে। কারণ আপনি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ভিউয়ার্সকে কুইকলি একটা ওভারভিউ দিয়ে উঠতে পারছেন না যে আপনার প্রোডাক্টটা সে কেন চুজ করবে, বা কেন তার এই প্রোডাক্টটাকে বাকি মার্কেটের তুলনায় এটাকে ইউজ করা উচিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অপটিমাম ডিউরেশন কোনটা। যদি এটা বুঝে থাকেন আমাকে একটু রিয়াকশন দিয়ে বুঝিয়ে দিন। ওকে, তো ঠিক আছে, আমরা প্রম্পট বক্সে চলে এলাম। যে তোমার দেওয়া 2 নম্বর আইডিয়াটা আমার বেশ পছন্দ হয়েছে। এই আইডিয়ার উপর 15 থেকে 20 সেকেন্ডের, আমি 15 থেকে 20 সেকেন্ড রাখছি, ইউজিসি স্টাইল অ্যাড স্ক্রিপ্ট লিখে দাও। চলুন এটা এন্টার করি, দেখা যাক কি হয়। একটু সময় দিন। আচ্ছা, দেখুন ও একটা পুরোপুরি 20 সেকেন্ডের যে স্ক্রিপ্ট হবে সেটাকে কিন্তু ভেঙে দিয়ে দিয়েছে। যে সময় 15 থেকে 20 সেকেন্ড, বা 20 সেকেন্ডটাকেই ধরেছে ম্যাক্সিমাম টাইমটাকে। যে 0 থেকে 3 সেকেন্ড একটা হুক থাকবে। যেরকম একটা ফ্রেমওয়ার্ক আমি গতদিনে আপনাদেরকে বলেছিলাম যে স্ক্রিপ্ট রাইটিং এর একটা ফ্রেমওয়ার্ক থাকে, যেখানে হুক থেকে শুরু হয়, তারপর প্রোডাক্ট ইন্ট্রোডাকশন হয়, প্রোডাক্টের স্পেসিফিকেশন সম্পর্কে ভিউয়ার্সকে মোটিভেট করা হয় বা অ্যাট্রাক্ট করানো হয়, এবং লাস্টে একটা সিটিএ থাকে। তো এখানে হুকটা যেটাও বলে দিয়েছে যে অনলাইন শাড়ি অর্ডার করলে ছবির মতো আসে না। এটাই ভয় ছিল আমার। দেখুন প্রথম লাইনটাই
আপনাদের মধ্যেও যারা ধরুন এই ধরনের অনলাইন পারচেস করেন, যারা এই সেম জিনিসটা ফিল করেছেন বা নিজেরা প্র্যাকটিক্যালি ধরুন এই প্রবলেমে পড়েছেন, তারা এই কথাটা শুনলে দাঁড়িয়ে যাবেন তো? যদি কারোর মুখ থেকে এই কথাটা শোনেন, বলুন একটু চ্যাট বক্সে। যদি হঠাৎ করে এই কথাটা শোনেন যে বা অডিয়েন্সের মধ্যে, যে ভাবছিলাম আবার হয়তো ছবিতে একরকম হাতে অন্যরকম হবে, প্রবলেমটাকে আরো দেখুন খোঁচা দিয়েও বাড়াচ্ছে, মানে ট্রিগার করছে আপনার ইমোশনটাকে, বা একটা অডিয়েন্সের বা একটা কাস্টমারের ইমোশনটাকে আরো কিন্তু ট্রিগার করছে। নেক্সট 6 থেকে 11 সেকেন্ডে রিয়েলিটি বা রিভিল, কিন্তু এটা দেখে সত্যি অবাক হয়ে গেছি পুরোপুরি। মানে একদম ইমোশনটাকে টপে নিয়ে গিয়ে সেখানে একটা রিয়েলিটি দেখানো যে না, সত্যি অনলাইন থেকে কিনলেও ভালো জিনিস পাওয়া যায়, এবং পরে দেখতেও এত সুন্দর আর এলিগেন্ট লাগছে, এরকম একটা কিছু বলেছে। তারপরে কল টু অ্যাকশন দিয়েছে, অনলাইন শাড়ি খুঁজলে এটা একবার অবশ্যই দেখে নিই। তো চলুন আমি একবার দেখে নিই যে স্ক্রিপ্টটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা কোথাও কোনো এডিট করার প্রয়োজন আছে। খুবটা তো খুবই সুন্দর লিখেছে। আচ্ছা, ভাবছিলাম আবার হয়তো ছবিতে একরকম হাতে অন্যরকম হবে, কিন্তু এটা দেখে সত্যি অবাক হয়ে গেছে, পরে দেখতেও এত সুন্দর আর এলিগেন্ট লাগছে। আচ্ছা, এটা পরে দেখতেও না হয়ে এটা যদি পরে দেখলেও হতো, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এটা ভালো হতো, তো আমি এটাকে চেঞ্জ করে দেবো। বড় কথা বলছি না, আমি একদম বেসিক আপনাদের সঙ্গে যেরকম আমি কনভারসেশন করছি সেইভাবেই চ্যাট জিপিটির সঙ্গে কনভারসেশন করছি। অনেকে হয়তো আপনাদেরকে বোঝায় যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই সেই, লাগে না। অ্যাকচুয়াল আপনি যদি আপনার প্রবলেমটাকে বা আপনি যেটা চাইছেন সেটাকে যদি যে কোনো এআই মডেলকে ভালোভাবে বোঝাতে পারেন, তো কাজ হয়ে যায়। তো যাই হোক, এই স্ক্রিপ্টের উপর বেস করে তুমি আমার জন্য একটা ডিটেল স্টোরি বোর্ড বানিয়ে দাও। তো এটা লিখলাম, আশা করি এই অবধি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন বা কারোর কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই তো নাকি? করার জন্য করেসপন্ডিং টেক্সট টু ভিডিও প্রম্পট চেয়ে নিলাম। আশা করি এই অবধিও ক্লিয়ার, কারোর কোনো কনফিউশন নেই। কনফিউশন থাকলে বলুন, চ্যাট বক্স ওপেন আছে। কোন ইমেজ জেনারেশন মডেল ইউজ করব সেটা তো চ্যাট জিপিটি জানে না, যে আমি সিলেন্স মডেল ইউজ করব না, আমি ড্রিমিনা ইউজ করব না, ন্যানো ব্যানানা প্রো ইউজ করব, সেটা তো চ্যাট জিপিটি কে জানাতে হবে। তো আমি যেহেতু ন্যানো ব্যানানা প্রো ইউজ করব, তো আমি ওকে বলে দিয়েছি যে আমি ন্যানো ব্যানানা প্রো ইউজ করে যেহেতু ইমেজ বানাবো, তার জন্য সেই ইমেজ ফর্মটা তুমি যেন এর মতো করে অপটিমাইজ করে দাও, এবং ভিডিও ফর্ম গুলো যেহেতু আমি ওমনি ফ্ল্যাশ ইউজ করে করব, তো সেইটা অপটিমাইজ করে দাও। এত অবধি কারোর কোনো ডাউট থাকলে বলুন। হুম, যিনি বললেন খুবই ভালো একটা পয়েন্ট হাইলাইট করেছেন, যে ইমেজ টু ভিডিও প্রম্পট যেটা আছে সেখানে ক্যারেক্টারের অ্যাকশনের কথা তো বলা আছে, কিন্তু ভয়েস ওভারের কথা বলা নেই। তো চলুন, আপনি খুব ভালো একটা জিনিস হাইলাইট মানে অবজার্ভ করেছেন, তো এটাকে আমরা আরেকবার ট্রাই এগেন করতে বলি, বা ট্রাই এগেন করে দেখি যে এটা ও ঠিকঠাক দিতে পারছে কিনা। চলুন। মারা কাজ করবো না, ক্লাস করবো না, মানে একটা সেকেন্ড, হয়তো কোনো কারণে রেজিস্টার হয়ে গেছে, আমি একবার রিফ্রেশ করি। क्या कर भी করে নিয়ে গেছে। আচ্ছা, এটাকে ট্রাই এগেন করে দেখি ও দিচ্ছে কিনা, নাহলে ওকে দেখার সুবিধার জন্য আমি স্ক্রিনটাকে একবার জুম করছি, আপনারা এই লেখাগুলো পড়তে পারছেন কিনা, বিশেষ করে যারা মোবাইল থেকে দেখছেন একটু আমাকে লাইক দিয়ে বলবেন যে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সিঙ্গুর টিভি স্যার বলে দিয়েছেন যে দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ন্যানো ব্যানানা প্রো অপটিমাইজড, আচ্ছা এখানে বানান করে একটু স্পেলিং মিস্টেক আছে, এটাকে ঠিক করে নিই। ন্যানো ব্যানানা প্রো অপটিমাইজ টেক্সট টু ইমেজ প্রম্পট দাও, যেটা দিয়ে আমি সাবজেক্টের ক্যারেক্টার ইমেজ ডিজাইন করতে পারবো। দেখুন, খুব বেসিক একটা কথা লিখেছি আমি, কিন্তু খুব হাইফাই কোনো প্রম্পটিং করছি না, যেটা আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
আপনার প্রম্পটিং হবে খুব কনসাইজ কিন্তু কম্প্যাক্ট, মানে যতটুকু প্রয়োজন বাড়তি কোনো কথা বলার দরকার নেই, কিন্তু টু দা পয়েন্ট। ন্যানো ব্যানানা প্রো অপটিমাইজ, ও বুঝে গেল আমাকে কার মতো করে অপটিমাইজ টেক্সট টু ইমেজ প্রম্পট বানাতে হবে এবং কি জন্য বানাতে হবে। এবং আমি ওকে বলে দিয়েছি যে ইমেজ প্রম্পট দাও যেটা দিয়ে আমি কি করব, আমার পারপাস কি, সাবজেক্টের ক্যারেক্টার ইমেজ ডিজাইন করতে পারবে। তো চলুন এটা বলার সাথে সাথে আমি এন্টারও করে দিই এবং ও আমার জন্য যে ইমেজ প্রম্পটটা দিচ্ছে সেটা কতটা কি ঠিকঠাক দিচ্ছে কিনা না দিচ্ছে এটা আমি আর পড়ছি না, কারণ পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে। আপনারা এগুলো পড়ে দেখে নেবেন বা সবকিছু ঠিকঠাক একটু ভালো করে নজর দিতে হবে। দেখা যাচ্ছে কি মোবাইল থেকে এই লেখাগুলো পড়া যাচ্ছে? আচ্ছা আমি একটু জুম করে দিই যাতে আপনাদের অসুবিধা না হয়। এখানে দেখুন অলরেডি এটা ভিডিও মোডে সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমরা প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে ইমেজ। তো আমরা ভিডিও থেকে এটাকে ইমেজ মডেলে নিয়ে যাব এবং কোন মডেল ইউজ করব বলেই দিয়েছি, ন্যানো ব্যানানা প্রো ইউজ করব আমরা। তো এটাকে সিলেক্ট করব এবং কোন ফরম্যাটে চাইছি, আমাদের রিল ভিডিও কোন ফরম্যাটে হয় 9:16 তো এটাই তো। তো আমরা কিন্তু 9:16 এই ফরম্যাটটাকে সিলেক্ট করে দেবো। প্রত্যেকটা সেটিং মনোযোগ দিয়ে দেখবেন, আমি আরেকবার বলছি, হয়তো আপনার এরকম ভিডিও সিলেক্ট হয়ে থাকবে, আপনি ইমেজে আসবেন 9:16 যেটা রিল ফরম্যাট সেটাকে সিলেক্ট করবেন, ইমেজ জেনারেশন মডেল এটা সিলেক্ট করবেন এবং আপনার কটা ইমেজ লাগবে একটা প্রম্পটের জন্য সেটা আপনি সিলেক্ট করতে পারেন। একটা প্রম্পট দিয়ে আপনি একটা ইমেজ জেনারেট করতে চাইছেন, দুটো, তিনটে, চারটে, যেটা আপনি চাইছেন সেটা আপনি করতে পারেন। এবং ইমেজ জেনারেশনের জন্য কিন্তু কোনো চার্জ লাগে না। দেখুন জেনারেটিং উইল ইউজ 0 ক্রেডিট, তো আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারেন, সেটা নিয়ে খরচ হয়। কিন্তু ভিডিও জেনারেশনের জন্য আপনাদের ওই 50 ক্রেডিট বা 1000 ক্রেডিট সেখান থেকে কাটবে। তো ভিডিও জেনারেশনের সময় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, সবকিছু দেখে নিতে হবে যেহেতু ওটা ফ্রি নয়। তো আমি আপাতত এখানে 4টে সিলেক্ট করলাম যে আমি একটা প্রম্পট দিয়ে 4টে ইমেজ জেনারেট করতে চাইছি। এবং যেটা করব, ও যে আমাকে ক্যারেক্টার প্রম্পটটা দিয়েছে, ক্যারেক্টার ডিজাইন প্রম্পট, সেটাকে আমি এখান থেকে নিয়ে চলে আসবো, নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবো। ফাগলা করবে, খাবে বাঁশ। পেস্ট করে দিয়ে আমি এখানে এন্টার মেরে দেবো। আমার প্রয়োজনীয় আমি কিন্তু পড়লাম না, আপনারা এটা করবেন না, আপনারা পড়ে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ততক্ষণ আমরা একটু কথাবার্তা বলি, ওদিকে রেজাল্ট আসতে আসতে। ক্লাস কি বোঝা যাচ্ছে?